আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতানা, প্রভাষক জীববিজ্ঞান, বঙ্গবন্ধু কলেজ, শ্রীপুর, মাগুরা। অনলাইন ক্লাসের জন্য তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও ভালো আছি। করোনা ভাইরাস সম্পর্কে তোমরা বিস্তারিত জানো, তারপরেও বলি, যখন তোমরা বাসার বাইরে যাও তখন মাস্ক পরিধান করবে এবং বাসায় ফিরে ডেটল অথবা ডিটারজেন্ট দিয়ে 20 সেকেন্ড হাত ধুতে করবে। আজ আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। প্রথমেই আমরা বলবো মাইটোকন্ড্রিয়াটা কি। মাইটোকন্ড্রিয়া গ্রিক শব্দ, মিলজ শব্দের অর্থ সুতা এবং কন্ড্রিয়াল শব্দ দানা। তারপরে আসি আমরা মাইটোকন্ড্রিয়ার নামকরণ সম্পর্কে। কোষ বিভাজনের সময় সৃষ্ট স্পিন্ডাল অথবা মাথো আকৃতির বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো ডিম্বাকার বৃত্তাকার বদ্ধ থলির মতো শক্তি উৎপাদনে ব্যবহৃত সজীব পদার্থগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয়ে থাকে। 1850 সালে অলিকর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সাইটোপ্লাজমের মধ্যে কতগুলো ক্ষুদ্র অঙ্গাণু আবিষ্কার করেন। ব্যান্ডা 1898 সালে এই ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া নামে অভিহিত করেন। বিভাজনের মাধ্যমে এদের সংখ্যাবৃদ্ধি ঘটে থাকে। কোষে একটিমাত্র মাইটোকন্ড্রিয়া থাকলে তা বিভাজনের সময় বিভক্ত হয়ে যায়। তারপরে আসি আমরা মাইটোকন্ড্রিয়ার আয়তন ও সংখ্যা সম্পর্কে। আকৃতিতে মাইটোকন্ড্রিয়া বিভিন্ন আয়তনের হয়ে থাকে। বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস 0.2 মিউ মাইক্রো থেকে 2 মিউ মাইক্রো। সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস 30 মিউ মাইক্রো থেকে 70 মিউ মাইক্রো। দন্ডাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস 9 মিউ মাইক্রো থেকে 0.5 মিউ মাইক্রো। লোহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না, কিন্তু যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়া দেখা যায়। গঠন হিসাবে মাইটোকন্ড্রিয়াকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়। আমাদের প্রথম ভাগটি হলো আবরণী। প্রতিটি মাইটোকন্ড্রিয়ায় দুইটি আবরণ বা ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে। এদের বাইরের আবরণটিকে বলা হয় বহিঃঝিল্লি অথবা বহি আবরণী এবং ভিতরেরটিকে বলা হয় অন্তঃঝিল্লি আবরণী। দুই আবরণের মাঝখানে একটি ফাঁকা জায়গা থেকে এই ফাঁকা জায়গাটাকে বহিঃপ্রকোষ্ঠ বলা হয়। দুই ঝিল্লির মাঝখানে ব্যবধান থাকে, এদের ব্যবধান হচ্ছে 6 থেকে 8 অ্যাংস্ট্রম। বাইরের ঝিল্লিতে কোনো খাঁজ থাকে না। প্রকোষ্ঠ, দুই ঝিল্লির মাঝখানে অবস্থিত প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ বলে, যা এনজাইম তরলের পদার্থে পূর্ণ থাকে। অন্তঃঝিল্লি বেষ্টিত ভিতরের গহ্বরকে অন্তঃঝিল্লি প্রকোষ্ঠ বলা হয়ে থাকে। এর ভিতরে ঘন দানাদার হোমোজেনিয়াস এবং প্রোটিন সমৃদ্ধ তরল পূর্ণ থাকে, যাকে ধাত্র বা ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। আমাদের দুই নম্বর পয়েন্ট হচ্ছে ক্রিস্টি। বাইরের ঝিল্লিটি সোজা, কিন্তু ভিতরের ঝিল্লিটি নির্দিষ্ট ব্যবধানে ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো কতগুলো প্রবর্তন বা ক্রিস্টি সৃষ্টি করে। এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে থাকে। ক্রিস্টির ভিতরের গহ্বরকে অন্তঃক্রিস্টি গহ্বর বলে, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে যুক্ত থাকে। 3 নম্বর পয়েন্ট হলো F0 থেকে F1 ক্রিস্টি। F0 থেকে আমাদের F1 ক্রিস্টিটা
মাইটোকন্ড্রিয়ার খ্রিস্টের গায়ে ক্ষুদ্র টেনিস র্যাকেট সদৃশ্য দানাগুলোকে F0 থেকে F1 দানা বলা হয়ে থাকে। এগুলো অক্সিজম বলা হয়ে থাকে। প্রতিটি দানায় একটি করে মাথা, একটি বৃন্দ এবং একটি পদ থাকে। দানার মধ্যে দানাদার যে অংশটি থাকে তাকে আমরা মস্তক বলি এবং এই মস্তককে সাধারণত F0 দানা F1 দানা বলা হয়ে থাকে এবং বাকি যে F1 দানা থাকে এই F1 দানাকে আমরা পদ বলে থাকি। এই কারণে বর্তমানে এই দানাগুলোকে F0 থেকে F1 দানা বলা হয়ে থাকে। তারপরে আসি আমরা আমাদের 4 নম্বর পয়েন্টে। আমাদের 4 নম্বর পয়েন্ট হলো মাইটোকন্ড্রিয়ার ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা কি? মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে একটি দ্বিসূত্রক ডিএনএ অণু পাওয়া যায়। স্বকীয় বৈশিষ্ট্যের জন্য একে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ বলা হয়ে থাকে। আমাদের পরের পয়েন্ট হলো রাইবোজোম। রাইবোজোমটা রাইবোজোমটা কি? মাইটোকন্ড্রিয়ার এনজাইম সংশ্লেষণের জন্য 70S রাইবোজোম পাওয়া যায়। এটি ব্যাকটেরিয়ার রাইবোজোমের অনুরূপ। পরে আমরা আসি মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে। মাইটোকন্ড্রিয়ার গঠন মাইটোকন্ড্রিয়ার গঠনের 1 নম্বর পয়েন্ট হলো মাইটোকন্ড্রিয়া শুষ্ক ওজনের 65% প্রোটিন, 29% গ্লিসারল সংঘ, 4% লেসিথিন ও সেফালিন এবং 2% কোলেস্টেরল থাকে। লিপিডের মধ্যে 90% হচ্ছে ফসফোলিপিডের উপাদান, বাকি 10% ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও কিছু অজৈব পদার্থ মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন সমৃদ্ধ। মাইটোকন্ড্রিয়ায় প্রায় 100 ধরনের এনজাইম ও কোএনজাইম রয়েছে। আমাদের লাস্টের পয়েন্ট হলো মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজের প্রথম পয়েন্ট হলো শোষণের কাজে প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম ও কোএনজাইম সরবরাহ করা, নিজস্ব ডিএনএ ও আরএনএ উৎপন্ন করা, স্নেহ বিপাকে অংশগ্রহণ করে। মাইটোকন্ড্রিয়া কোষের যাবতীয় যৌগনিক কার্যাবলী সম্পন্ন করে থাকে বলে এ কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। শুক্রাণু ও ডিম্বাণু গঠনে মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু কিছু মাইটোকন্ড্রিয়া আছে যা স্নেহ বিপাকে ও অংশগ্রহণ করে থাকে। মাইটোকন্ড্রিয়ার আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যেগুলো আমরা সচরাচর বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া সাধারণত চক্রীয় ফটোফসফোরাইলেশন ও অচক্রীয় ফটোফসফোরাইলেশন চক্রের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু পরিমাণ কাজ দেখা যায় যেগুলো এটিপি এবং এটিপি ও এডিপিতেও
ও মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও দেখা যায় মাইটোকন্ড্রিয়া বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আজ আমার জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ।